ঘটনা আমার চাচার লগে আমরা কিছু জায়গা জমিন লইয়া বিরোধ আছে। ও ও হইল মেন। আমার ভাইয়ের নাম, আমার ছোট ভাই আব্দুল মুমিন নাম। পেশা হে বাড়িতে ক্ষেত কৃষি কথা আর কিছু জি যারা যে টেলিফোন প্রথম করছে এগুলোর নাম হইল সরোয়ার, আর বাকি হইল ওএস, কাউসার, গুলজার, কাদির। মোট আসামি 20 জন। ও 20 জনের বিরুদ্ধে আমরা মামলা করছি। এবলা আজকে আদালত মাত্র 8 জনের বিরুদ্ধে ফাঁসি। যিনি মারা গেছেন তাই তো আমার হাজবেন্ড, বুঝছেন? চাচার তো ভাইয়ের সাথে বিরোধ আসলো, মানে জায়গা জমি নিয়ে। এখন তো আজকে বিচার হইল, বিচারে এখন আমরা সন্তুষ্ট নাই। 8 জনের যাবজ্জীবন জেল হয়েছে, আর বাকি আরো কয়জনে 20 জন আর কি সপ্তাহে স্বামী খালাস পাইলিছেন। এখন আমি প্রায় আর কি সন্তুষ্ট নাই, আমি আপিল করি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আব্দুল মুনিমকে ডাকিয়া বা বাড়ি থেকে ফোনে নিয়ে আসামি সরোয়ার বা পার্শ্ববর্তী জিওতে হারিস আলীর বাড়ির সামনে নিয়ে কুপাইয়া মারধর করছে, যার পরিপ্রেক্ষিতে এই যে ভিকটিম যিনি যে ডিজিজ মারা গেছেন উনিও স্বীকারোক্তি করছেন, মৃত্যুকালীন ঘোষণা দিছেন, বলছেন যে 20 জন আসামি ওনাকে মারধর করছে। এত বড় একটা নির্মম ঘটনা, একটা খুনের মোকদ্দমাকে যেভাবে যে হোক, কিন্তু সাক্ষ্য পর্যালোচনা সঠিকভাবে করেন নাই, না করে মন গড়াভাবে একটা রায় প্রদান করছেন। এই রায় আমরা সন্তুষ্ট নয়, আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব। যারা এটার নাম ছিল তাদেরকে সহ আরো একজন আসামি সংগত, এবং এটা বাংলাদেশের, আমি মনে করবো বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক। এই রায়েতে আসামি পক্ষ এবং বাদী পক্ষ উভয় সন্তুষ্ট। এটা একটা ন্যায়সঙ্গত একটা রায় হয়েছে। কতজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে? 8 জন। ওই এইখানে এজাহার নামে ছিল 7 জন এবং একজন ছিল এজাহার নামের বাইরে। এই সহ মোট 8 জন। এই 8 জনকে যাবজ্জীবন এবং প্রত্যেককে 50,000 টাকা জরিমানা দেওয়া হয়েছে। আপনারা কি আসামি পক্ষ খুশি হয়েছে? আমরা আসামি পক্ষ আমরা পেয়েছিলাম।